السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العلي العظيم. আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে কোরআনের আয়াতকে তেলাওয়াত করলাম। এই আয়াতটি তৃতীয় পারায় সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াতটির অর্থ হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি উনার প্রিয় হাবিবকে আদেশ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদিগকে, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায় অর্থাৎ আল্লাহকে পেতে চায়, তো ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুসরণ করে অর্থাৎ রাসূলের অনুসরণ করে। যদি রাসূলের অনুসরণ করা হয় তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসে। তা এই আয়াতের দ্বারা এতটুকু আমরা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তো সর্বপ্রথম রাসূলের অনুসরণ করতে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোরআনুল কারীমের মধ্যে তৃতীয় পারায় সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারলাম, রাসূলের অনুসরণ করতে। তা কিছু ব্যক্তিদেরকে, যুবক ভাইদেরকে দেখা যায় যে আমরা রাসূলের অনুসরণ কিভাবে আমরা করি, দুঃখ লাগে আমাদেরকে। আমরা এই ব্যাপারে অবগত না হওয়া সত্ত্বেও অনেকেই দেখবেন এই রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে অনেকেই অনেক কিছু করে বেড়ায়। এই জিনিসে তার অবগত হোক চাই না হোক, রাসূলের প্রেম দেখায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরাতুল আল ইমরানে যে পরিষ্কার জানালেন রাসূলের অনুসরণ করার জন্য, এই ফাত্তাবিউনি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আপনাদের যদি বলি, ইত্তেবা করতে বলেছেন, রাসূলের অনুসরণ করতে বলেছেন, অর্থাৎ রাসূলের নকশে কদমকে দেখে দেখে চলা। রাসূল যে জায়গায় একটা পা ফেলবেন, আরেকটা পা যে জায়গায় ফেলবেন, ঠিক এই জায়গাতে পা, একটা পা, দ্বিতীয় পা, তৃতীয় পা, ঠিক ওনাকে অনুসরণ করা বলতে কদমের দিকে তাকিয়ে তাকিয়ে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের অনুসরণ করতে। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে, 12 রবিউল আউয়াল বলুন, যুবক ভাইরা আমরা সকলেই কিন্তু জানি যে রাসূল এই মাসে জন্মগ্রহণ করেছিলেন। এটা আমাদের জন্য বড় একটা বড় নিয়ামতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। তা এই নবী দুনিয়াতে আমাদের জন্য মেহনত করে গিয়েছেন, কষ্ট করে গিয়েছেন, দ্বীনকে প্রচার করে গিয়েছেন। কিন্তু আমরা সেই রাসূলের অনুসরণ কিন্তু আমরা কেউ করি না। আমি শুধুমাত্র, আপনারা মনে করবেন হয়তো রবিউল আউয়াল মাসের ব্যাপারে কিছু বলবে না, আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই কয়েকটা ব্যাপারে অনেক ভাই প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জন্য আমি আপনাদেরকে বলবো। যুবক ভাইদের চুলের জন্য একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, তার জন্য আমি আয়াতকে সামনে রেখে কথা বলতে বসেছি আপনাদের সামনে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা অর্থাৎ রাসূলের খাওয়া দাওয়া থেকে নিয়ে, আরে রাসূল যেটা খেয়েছেন ওটাও যদি খাও ওতেও নেকি, রাসূল যেটা পান করেছেন ওইভাবে যদি আপনি পান করেন তাতেও নেকি, রাসূল যেভাবে দুনিয়াতে চলেছেন যদি রাসূলের চলাটাকে আপনি অনুসরণ করেন তাতেও আপনার নেকি, রাসূল নিজের বিবিদের সাথে কিভাবে কথা বলেছেন এইভাবে যদি আপনি অনুসরণ করেন, নিজের বিবির সাথে কথা বলেন, রাসূল বলেছেন তাই বলছি তাতেও নেকি, রাসূল এইভাবে বাথরুম করতে বলেছেন এবং করেছেন এটা মনে করে যদি আপনি করেন তাতেও নেকি। তাহলে আমাদের জন্য শুধু লাভ, লস কিছুই নেই। তাই এখন যুবকরা, অনেক যুবক ভাইকে দেখা যায়, আমি যেই জন্য আজকে বসেছি খাস করে একটা জিনিসকে সামনে রেখে, মাথার চুলের কাটিং নিয়ে। তো সর্বপ্রথম আমরা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কিভাবে রাখতেন, কিভাবে কাটতেন।
এই ব্যাপারে সর্বপ্রথম আমরা সহিহ মুসলিমের 2338 নম্বর একটা হাদিস, সহিহ বুখারীর 5904 5905 নম্বর হাদিস থেকে আমরা একটু জানবো যে রাসূল চুল কিভাবে রাখতেন। 2338 নম্বর হাদিসের বর্ণনায়, সহিহ মুসলিমের 2338 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখতেন তার প্রমাণ পাওয়া যায়। সেই চুলটি বলা হতো অফরা। অফরা কাকে বলা হয়? রাসূল 3 ধরনের মোট চুল রাখতেন। একটা নাম হচ্ছে অফরা, নাম্বার 2 লিম্মা, নাম্বার 3 জুম্মা। এই 3 ধরনের চুল রাসূল রাখতেন। এরপরে সর্বপ্রথম আমরা জানবো অফরা কাকে বলা হয়, যেটি সহিহ মুসলিমে 2338 নম্বর হাদিসের বর্ণনা। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন কানের লতি বরাবর। এই অংশ, এই যে লতি, এই পর্যন্ত রাসূল চুল রাখতেন। এই চুল রাখাটা এইভাবে রাসূল বাবরি রাখতেন। বাবরি 3টে পদ্ধতি, তার প্রথম পদ্ধতি যেটা হচ্ছে অফরা। এই অফরা চুল যেটা রাসূল রাখতেন এটা হলো সুন্নাত, এইভাবে চুল রাখা। নাম্বার 2 সহিহ বুখারীর 5904 নম্বর হাদিসের বর্ণনায় যে হাদিসটি আছে, রাসূল চুল রাখতেন জুম্মা, অর্থাৎ ঘাড় পর্যন্ত। এই ঘাড় পর্যন্ত চুল রাখা সুন্নাত, এইভাবে বাবরি চুল রাখা সুন্নাত। নাম্বার 3 লিম্মা। এই হাদিসটা আমরা পাবো কোথায়? সহিহ বুখারীর 5905 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন লিম্মা, অর্থাৎ হুজুরের বাবরি চুলের ধরন ছিল। লিম্মা কাকে বলে? এই কানের লতি এবং এই গর্দানের মধ্যবর্তী অংশ, অর্থাৎ এই পর্যন্ত ধরে নিন, এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন, সেটার নাম হলো লিম্মা। এরপরে অনেক ভাই প্রশ্ন করে যে নাড়া হওয়া রাসূলের সুন্নাত। না, নাড়া হওয়া রাসূলের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন 3 ধরনের। এরপরে আমি আপনাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হজ এবং উমরার ইহরাম থেকে হালাল হওয়ার জন্য তিনি মুন্ডন করতেন মাথা। এটা হলো হজ এবং উমরা থেকে ইহরামকে হালাল করার জন্য। এটা ওনার আপনার কি বলে, আমাদের যেরকম নরমাল ভাবে আমরা সকলেই চুল বড় হলে কাটি, মাথা ছোট করে নিই, মুন্ডন করে নিই, এটা রাসূলের সুন্নাত ছিল না। রাসূলের সুন্নাত হচ্ছে বাবরি রাখা সুন্নাত। তাহলে মাথা মুন্ডন করার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, মাথা মুন্ডন করা খোলাফায়ে রাশিদিনদের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে অনেক সাহাবী চুলকে, মাথাকে মুন্ডন করেছেন। তার মধ্যে একটা প্রমাণ দেবো আমি আপনাদেরকে। আবু দাউদ শরীফের 294 নম্বর একটি হাদিস আছে, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা মুন্ডন করতেন, অর্থাৎ তিনি নাড়া করতেন। উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে মাথা যদি কোনো ব্যক্তি গোসলের প্রয়োজন হয়, অর্থাৎ ফরজ গোসলের প্রয়োজন হয়, এই ফরজ গোসলের প্রয়োজনের কারণে যদি ফরজ গোসল করার পরে তার যদি মাথার একটা চুল যদি শুকনো থাকে, তাহলে ওই ব্যক্তি তাকে আগুনের, জাহান্নামের আগুনের এই আযাব দেওয়া হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন থেকে কি করলেন? চুলের সাথে দুশমনি করে নিলেন যে আমি আর চুলই রাখবো না। উনি কি করতেন? চুলকে নাড়া করে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে তিনি চুলকে মাথা মুন্ডন করতেন। তাই মাথা মুন্ডন করা রাসূলের সুন্নাত না হলেও খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অনেক সাহাবা থেকে প্রমাণ পাওয়া যায় সাহাবারা মাথা মুন্ডন করতেন। এরপরে আপনারা বলুন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ফাতিমার স্বামী, রাসূলের জামাতা এবং রাসূলের চাচাতো ভাই, এইরকম ব্যক্তি যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত মেয়েদের, জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন, এই মহিলার স্বামী যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার স্টাইলটা কেমন হওয়া দরকার ছিল? আজকে যে যুবকরা মনে করে যে আমার মাথার চুলটা এই সাইডটা ছোট করে এবং সামনের দিকটা বড়, পেছন দিকটা ছোট করব, অর্থাৎ সামনের দিকটা বড় থাকবে, পেছন দিকটা ছোট বা সাইড দিকটা ছোট করব, যাতে করে মেয়েরা আমাদের প্রতি একটু আকর্ষণ পাবে। আজ আমি আপনাদেরকে বলব যে ফাতেমার স্বামী যিনি হলেন জান্নাতি মেয়েদের সরদারিনী, আরে পুরো পৃথিবীর মহিলাদের একজন মডেল করে যাকে বানানো হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী উনি বললেন যে মাথা মুন্ডন করে দিতেন, নাড়া করে দিতেন। আজকে যুবকদের জন্য বলবো, যুবক ভাই, আমরা সকলে ফিরে আসি, রাসূলের অনুসরণ করি।
শুধু মহব্বত করলে হবে না, মুখে মহব্বত বললে হবে না, রসুল যেইভাবে বলেছে। আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমাদেরকে বলে যাবে বা রসুল বলে গিয়েছেন আমাদেরকে, আমাদের জন্য মানা প্রত্যেকটা মুসলমান নরনারী আমাদের সকলের জন্য ওয়াজিব, মানতেই হবে। কেউ যদি অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। রসুলের কথাকে অমান্য করে দেয় সে ব্যক্তি মুসলমান হতে পারে না। কিন্তু আমরা মুখে না বললেও কর্মের দ্বারা বুঝিয়ে দিই। রসুল বলেছেন এইভাবে চুল রাখতে, কিন্তু অনেক ভাইকে দেখা যায় চুলের পদ্ধতি কিন্তু আলাদা হয়েছে। আমি আপনাদের সামনে বলবো যে এখনকার যুবক যারা আছো, যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলবো, এইভাবে চুলের ব্যাপারে দু সাইডকে চুল, মাথা ছোট করে দেওয়া মাথার চুলকে, এই ব্যাপারে আমরা একটু সহিহ বুখারী থেকে ঘুরে আসি। বুখারী শরীফে 5920 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা করতে নিষেধ করেছেন। কাযা কি এর ব্যাপারে তার আগে একটা হাদিস আছে, বুখারী শরীফে 5920 নম্বর হাদিস। এই 5920 নম্বর হাদিসের বর্ণনায় হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে খুলে বলেছেন, ওখানে একজন তাবিঈ উবাইদুল্লাহ উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরের কাছ থেকে শুনেছিলাম যে তিনি কাযার ব্যাপারটা একটু খুলে বলেছেন, কিভাবে যে সামনের দিকটা বড় এবং দুই সাইডের চুলগুলো ছোট রাখা। এই কাযা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা চুল রাখতে নিষেধ করেছেন। কাযা চুল বলতে যেটা এখন আপনি বলুন সেলুন দোকান গেলেই আপনি দেখতে পাবেন চারদিকে ছবি যেটা দেওয়া থাকে, দুই সাইড পুরো ফাঁকা, সামনের দিকটা দুটো বেরিয়ে থাকে, এটাই নাকি স্টাইল। যুবক ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এতটুকু ভয় হয় যে গোসল করার পরে যদি চুলের একটা চুল যদি শুকনো থাকে তার জাহান্নামের আগুনে এই আযাব হতে পারে। আবু দাউদের যে হাদিস আছে আপনারা দেখবেন 249 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুলের সাথে তিনি দুশমনি করলেন, মাথার চুলটাকে রাখলেন না। তাহলে ফাতেমার স্বামী যিনি জান্নাতি মহিলাদের সরদারি, ওনার স্বামী, ওনার তো আরো স্টাইল হওয়া দরকার ছিল যাতে করে আলীকে বেশি পছন্দ করে। এইরকম ব্যক্তি যিনি নিজেকে রসুল বললেন যে ওনারাই তো অনুসরণ তো ওনারাই করেছেন, রসুলের অনুসরণ ওনারাই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে, বিশেষ করে যুবক ভাইদের। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, দেখবেন ছোট বাচ্চা যারা এই চুলের ব্যাপারে কোনো কিছুই বুঝে না, ওই সমস্ত পিতা মাতা যারা সেলুন দোকানে গিয়ে চুলকে, বাচ্চাদের চুল, ছোট বাচ্চাদের চুলকে তারা ছোট করিয়ে দেয়, দু সাইডটা ছোট করে সামনেটা বড় রাখে। আমি বলবো ওই বাপগুলো ইহুদি খ্রিস্টানদের চাইতো জঘন্যতম, একদম নোংরা। কেন, যে বাচ্চা তোমার আমার জন্য, সে কিছুই বুঝলো না, কিছুই জানলো না, অথচ তাকে এখনো পর্যন্ত বালেগ হলো না, সেলুন দোকানে তুমি তাকে ইহুদি খ্রিস্টানদের কালচার তাকে বানিয়ে দিচ্ছে। এর জন্য গুনাহ অবশ্যই আপনারই হবে, পিতার হবে। এই বাচ্চা যতদিন পর্যন্ত তার মাথার চুল এইভাবে থাকবে ততদিন পর্যন্ত তার গুনাহ তার বাপের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেই থাকবে। আরেকটা কথা, চুল যদি কেউ বিধর্মীদের অর্থাৎ ইসলাম ধর্মের কোনো আকাবিরিন ছাড়া অন্য ধর্মের মানুষের বা কোনো ব্যক্তির অনুসরণ করে চুল রাখে, এর কারণ এইভাবে চুল রাখার কারণেও কিন্তু গুনাহ হবে। কোনো পুরুষ যদি মহিলাদের মতো চুল রাখে, অর্থাৎ লম্বা ভাবে গর্দান পেরিয়ে চলে গেল, এইভাবে চুল রাখাটাও নাজায়েজ, ভীষণ গুনাহের কাজ। কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন পুরুষ যদি মহিলার মতো সাজগুজ করে বা মহিলার মতো সাজে তা ওই পুরুষের উপরে লানত। আর কোন মহিলা যদি পুরুষের মতো চুল কাটে এর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিশাপ। তাই এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রতি অনুকরণ করার তৌফিক দান করুন, রাসূলের প্রত্যেকটা জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।